আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি। আমি যে কথাগুলো আজ বলবো ছাত্রদের সম্বন্ধে। ছাত্রদেরকে নিয়ে এই দেশের প্রত্যেকটা মানুষ স্বপ্ন দেখে যে এই ছাত্ররা ভবিষ্যতে এই দেশটাকে সুন্দর করে গড়ে তুলবে। কারণ এই ছাত্ররাই তো ভবিষ্যৎ, এই ছাত্ররাই তো অফিস ইঞ্জিনিয়ার হবে, এই প্রশাসন চাকরি করবে, ডিসি হবে, এসপি হবে। তারাই তো এই দেশের অবদান রাখবে। কিন্তু দুঃখের বিষয় কি জানেন, যে ছাত্ররা বুঝে না যে আন্দোলন করলে, রাস্তা অবরোধ করলে মানুষের কষ্ট ভোগ করতে হয়, ভোগান্তি সৃষ্টি হয়। যে ছাত্ররা বুঝে না যে এই যে ঢাকা শহর 3 কোটি 3.5 কোটি মানুষ, আর সৌদি আরব এত বড় একটা রাষ্ট্র, এই এত বড় রাষ্ট্রে মানুষ থাকে 4 কোটি। তারপরও আমরা সিটিতে গেলে অনেক যানজট বাজে গেলে 10 মিনিট 15 মিনিট যদি আমাদের বসে থাকতে হয়, আমরা বিরক্ত হয়ে যাই। আর ঢাকা শহর 3.5 কোটি মানুষ যদি এই রাস্তা অবরোধ করে, তাদের অবস্থার কী অবস্থা হয়? 2 ঘন্টা 3 ঘন্টা যদি রাস্তায় বসে থাকতে হয় গাড়িতে, তাহলে এই ছাত্রদের উপরে তারা অভিশাপ দিবে। আরে ছাত্ররা কেন বোঝে না যে আমরা কেন রাস্তা অবরোধ করব? এই রাস্তা অবরোধ করলে কি সব সমস্যার সমাধান হবে? হবে না। তাহলে এই ছাত্রদের মাধ্যমে এই দেশ কি ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব? এই ছাত্রদের দ্বারা কি এই দেশের মানুষ, সাধারণ মানুষ কি এই সুখ শান্তি পাবে? কখনো পাবে না। তাই বলবো, এই ছাত্ররা যদি মাস্টার হয়, তাহলে এরা কি পড়াবে? এই ছাত্রদের তারাও তো একই রকম। কথায় বলে না যে আম গাছে আমি ধরি, কাঁঠাল গাছে কাঁঠালই ধরি। আম গাছে কখন কাঁঠাল ধরে না। তাই বলবো, এখনো বলছি, আল্লাহ পাক এই ছাত্রদেরকে যেন হেদায়েত দান করে। এই ছাত্রদের মনের ভিতরে আল্লাহ পাক একটু জ্ঞান তৈরি করে দেয়। কারণ এই ছাত্রদের মনের ভিতরে যদি আল্লাহ পাক যদি রহমত নাজিল না করে, তাহলে এই দেশটাকে এরা ধ্বংস করে ফেলবে। এই ছাত্রদের মাধ্যমে এই দেশটাকে ধ্বংসের পথে নিয়ে। তাই আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ পাক যেন এই ছাত্রদের মনের ভিতরে রহমত সৃষ্টি করে দেয়। তাহলে দেশটা সুন্দর হবে, এই দেশের জনগণ শান্তি থাকবে। আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনাদের ভালো লাগে এবং যদি মনে করেন কথাগুলো যুক্তি, তাহলে আমার জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন। কথাই বলে জাহান নাই ডিগ্রি, সে যদি হয় একবার জ্ঞানী, তাহলে কথা